আমাদের সমাজে অনেকে মনে করে রমজান মাস আসলেই একদম নামাজ কালাম রোজা সব আদায় করে আল্লাহর ওলি হয়ে যাও। আই ক্যান চ্যালেঞ্জ, আপনি জীবনেও পারবেন না। আপনি জীবনেও পারবেন না শুধু রমজান মাসে একদম সব আমল করে ফেলানো। কারণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসার পূর্বেই রজব এবং শাবান মাসে তোমরা প্রস্তুতি নাও। এটা প্রস্তুতিমূলক মাস। বিষয়টা আপনাদের আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজব মাস হচ্ছে একটা ফসলের জমিতে আগাছা মুক্ত করা, একটা ফসল রোপণ করার মাঠটা সুন্দর পরিচর্যা করা। শাবান মাস হচ্ছে সেখানে সুন্দর ফসল ফলানো এবং ভালো পরিচর্যা করা। রমজান মাস হচ্ছে সেখান থেকে শুধু ভালো ফসলগুলো তোলা। এখন রজব মাস আসলো, আপনার জীবনের আমল থেকে যদি গুণাগুলো আপনি ছেড়ে না দিতে পারেন, গুনাহ নামক আগাছা যদি দূর করতে না পারেন, এবং শাবান মাস আসার পর যদি আপনি নিজের আমলকে সুন্দর করতে না পারেন, ভালো করতে না পারেন এবং নিজেকে সংশোধন করতে না পারেন, আপনি হঠাৎ করে রমজান মাস আসলে আল্লাহর ওলি হয়ে যাবে পারবেন না। তো আমাদের কাজ হচ্ছে রজব মাসে নিজের আমলকে, রজব মাসে আমাদের জীবনের রাত্রে অন্ধকারে সব হিসাব করেন, একটু বসে জীবনের গুণাগুলা তালাশ করেন, আমার জীবনে কি গুণাগুলো হয়, এই গুণাগুলো এক এক করে ছাঁটাই করা। দ্বিতীয় হচ্ছে যখন শাবান মাস আসে, আমরা যে আমল করি, বিগত দিনে আমল করছি গত বছর এরকম, কিন্তু এখন থেকে চিন্তা করে শাবান মাস আসলে আমার আমলটা আরো সুন্দর করবো, পরিশুদ্ধ করবো, আরো ভালো করবো। অন্য সময় নামাজ পড়তে লাগতো 2 মিনিট, এখন থেকে আমি নামাজ 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগাবো। এরকম প্রত্যেকটা আমল আরো সুন্দর করা। যখন আমি গুণাগুলা ছাড়লাম এবং শাবান মাসে আমলটা সুন্দর করলাম, দ্যাটস ইট। রমজান মাস আসার সাথে সাথে আপনার আমলের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে।